হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু এ নিউ লেসন উইথ প্রকাশ সাহা। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ রিসেন্ট টপিক, অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে যে কোভিড-19 সেন্টারে অগ্নিকাণ্ড ঘটেছে সেটার ওপর। তো যে সমস্ত দর্শক বন্ধুরা ডাব্লিউবিসিএস, পিএসসি ক্লার্ক, এসআই ইত্যাদি মেইনসের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এই রিপোর্ট রাইটিংটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রয়োজ্য। রিপোর্ট রাইটিং শুরু করার আগে আরও একটা কথা বলি, বর্তমানে যে অগ্নিকাণ্ডটা ঘটেছে সেটার ওপর বেশ কিছু ইনফরমেশন নিয়ে আমরা এই রিপোর্ট রাইটিংটা লিখছি। সো যেহেতু ঘটনার বেশ কিছু ইনফরমেশন একে একে বেরিয়ে আসছে, সো রিপোর্ট রাইটিংয়ের তথ্যের সাথে সেই তথ্যের পুরোপুরি নাও ম্যাচিং করতে পারে বা না অ্যাকুরেট হতে পারে। জাস্ট আমরা রিপোর্ট রাইটিং লেখার উদ্দেশ্যে এই ইনফরমেশনগুলোকে ইউজ করেছি। সো শুধুমাত্র আমরা একটা এক্সাম্পল তুলে ধরার জন্য এই অগ্নিকাণ্ডের ওপরে রিপোর্ট রাইটিং লিখেছি। ওকে, সো লেট গেট স্টার্টেড দ্য টপিক। তো প্রথমেই আমরা একটা হেডিং ইউজ করব। এখানে লেখা হয়েছে, দেখো, এ ম্যাসিভ ফায়ার ইন কোভিড-19 সেন্টার। তো এই রকমভাবে তোমাদের একটা হেডিং ইউজ করতে হবে। এই হেডিংটাও ইউজ করতে পারো বা একটু অন্যরকম হেডিং নিজেরা থেকেই ইউজ করতে পারো। তারপরে বাই দ্য স্টাফ রিপোর্টার লিখতে পারো বা বাই দিয়ে নিজের নামও লিখতে পারো, সেটাতে কোনো অসুবিধা নেই। তারপরে দেখো বাম দিকে এখানে দেওয়া হয়েছে কলকাতা। সো এখানে তোমরা কলকাতাও ইউজ করতে পারো এবং অন্ধ্রপ্রদেশও ইউজ করতে পারো, দুটোই ইউজ করা যাবে। তারপর হচ্ছে অগাস্ট 10 মানে 10 তারিখ, অগাস্ট মাসের 10 তারিখে এই রিপোর্ট রাইটিংটা লেখা হচ্ছে। সো এটা যেই তারিখে লেখা হবে সেই তারিখটা এখানে উল্লেখ করতে হবে। দেন আমাদের রিপোর্ট রাইটিংয়ের ফার্স্ট সেন্টেন্স হচ্ছে যে আ ম্যাসিভ ফায়ার ব্রোক আউট। এখানে দেখো ব্রোক আউট হচ্ছে কি, ছড়িয়ে পড়েছিল। সো একটা ম্যাসিভ মানে একটি ভয়াবহ অগ্নি বা আগুন ছড়িয়ে পড়েছিল অ্যাট বিজয়ওয়াড়াতে ইন অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে অ্যাট 5 AM সকাল 5টায় অন সানডে, রবিবার। পুরো সেন্টেন্সের অর্থ হচ্ছে যে রবিবার সকাল 5টায় অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে একটি ভয়াবহ অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়েছিল। দ্য ফায়ার কট ইন এ হোটেল, আগুন ধরেছিল একটি হোটেলের মধ্যে, হুইচ যেটা ওয়াজ বিইং ইউজড। এই যে ওয়াজ বিইং ইউজড মানে হচ্ছে ব্যবহার করা হচ্ছিল, ব্যবহার করা হচ্ছিল অ্যাজ কোভিড-19 সেন্টার, সেটা কোভিড-19 সেন্টার হিসাবে ব্যবহার করা হচ্ছিল। অ্যাট ফার্স্ট প্রথমত দ্য ফায়ার কট আগুন ধরেছিল অ্যাট 4th ফ্লোর মানে 3য় তলাতে আগুন ধরেছিল। লবি, তো সেন্টারস লবিতে আগুন লেগেছিল অ্যান্ড স্প্রেড ভেরি ফাস্ট এবং এটা খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। অ্যারাউন্ড মানে হচ্ছে প্রায় বা নাগাদ, 30 মানে হচ্ছে 30 জন পেশেন্ট মানে হচ্ছে রোগী, ওয়ার বিইং ট্রিটেড মানে সেখানে চিকিৎসাধীন ছিল, মানে চিকিৎসা চলছিল তাদের, ইন দ্য হসপিটাল, সেই হসপিটালটাতে। বাট কিন্তু অনলি ওয়ান গেট ওয়াজ ওপেন, কিন্তু একটি মাত্র গেট খোলা ছিল অ্যাট দ্যাট টাইম, সেই সময় একটি মাত্র গেট খোলা ছিল। সাডেনলি হঠাৎ, সিইং স্মোক মানে ধোঁয়া দেখতে পেয়ে, ধোঁয়া দেখতে পেয়ে, দ্য পেশেন্ট মানে হচ্ছে রুগীরা, লস্ট দেয়ার ওয়ে মানে তাদের রাস্তা হারিয়ে ফেলে, অ্যান্ড স্টার্টেড এবং শুরু করেছিল, রানিং মানে ছোটাছুটি শুরু করেছিল, তাদের রাস্তা হারিয়ে ফেলে তারা ছোটাছুটি শুরু করেছিল। অ্যাজ এ রেজাল্ট ফলে, উইদাউট সিইং এনি ওয়ে মানে কোনো রাস্তা না দেখতে, মানে কোনো আশা না পেয়ে, মানে হতাশা হয়ে এরকম, এভরিওয়ান মানে প্রত্যেকেই, ট্রাই টু কাম আউট মানে বেরিয়ে আসার চেষ্টা করেছিল। অ্যাট লাস্ট 7 পিপল মানে 7 জন মানুষ, ওয়ার কিল্ড মানে 7 জন মানুষ নিহত হয়েছিল আগুনে। অ্যান্ড এবং অ্যাট লাস্ট 30 ওয়ার বার্ন এবং প্রায় অ্যাটলিস্ট মানে কমপক্ষে 30 জন বার্ন মানে হচ্ছে দগ্ধ হয়েছিল, এবং 12 জন কি পুড়ে যাওয়া, যেটা বলে দগ্ধ হওয়া বা পুড়ে গিয়েছিল। অন রিসিভিং দ্য নিউজ অফ দ্য ইনসিডেন্ট ঘটনাটির খবর পেয়ে, দ্য ফায়ার ব্রিগেড মানে দমকল বাহিনী, অ্যান্ড দ্য ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স, তাহলে ভারতের যে জাতীয়
বিপর্যয় বাহিনী রয়েছে সেটা কি করেছিল, রাশ টু দ্য স্পট, ঘটনাস্থলে ছুটে গিয়েছিল, অ্যান্ড ক্যারিড আউট দ্য রেস্কিউ অপারেশন অ্যাট দ্য সেম টাইম, এবং একযোগে বা একসঙ্গে উদ্ধার কার্য চালিয়েছিল। মেনি ট্র্যাপড হেলথ ওয়ার্কার, মানে অনেক চাপা পড়ে যাওয়া বা আবদ্ধ হয়ে থাকা স্বাস্থ্যকর্মীরা, অ্যান্ড ইনজিয়ার্ড পেশেন্টস, মানে আহত রুগীরা, ওয়ার ব্রাট আউট, মানে বের করে আনা হয়েছিল। তারপরে দেখো, দ্য ইনজিয়ার্ড ওয়াজ টেকেন টু নিয়ার বাই লোকাল হসপিটাল, তারপরে আহতদের স্থানীয় কাছাকাছি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। প্রিলিমিনারি ইনভেস্টিগেশন সাজেস্টেড দ্যাট, প্রাথমিক তদন্ত থেকেই অনুমান করা হচ্ছে দ্যাট, যে বা প্রাথমিক তদন্ত এই সাজেস্ট দিচ্ছে যে দ্য ফায়ার ওয়াজ কজড, মানে আগুন ধরে যাওয়ার কারণ ছিল বাই এ শর্ট সার্কিট থেকে এই আগুনটি ধরেছিল। চিফ মিনিস্টার জগমোহন রেড্ডি হ্যাড শোড আ গ্রেট সিম্প্যাথি, জগমোহন রেড্ডি মুখ্যমন্ত্রী কী করেছিল, গ্রেট সিম্প্যাথি দেখিয়েছিল। অলসো অ্যানাউন্স, এটাও ঘোষণা করেছিল, এ কম্পেনসেশন, একটা ক্ষতিপূরণ অফ Rs 50 লাখ, মানে 50,000 পার ফ্যামিলি অফ দ্য ডিকেজড, তাহলে যারা মারা গেছিলো তাদেরকে 50 লক্ষ টাকা করে দেওয়া হবে, এই ঘোষণাটা তিনি করেছিলেন। তো এই হচ্ছে আমাদের একটা রিপোর্ট রাইটিং, যেটা বর্তমানে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে ঘটেছিল, সেটার উপরে রিপোর্ট রাইটিং। সো এই ভিডিওর যে টেক্সট ফাইলটা রয়েছে, দ্যাট মিনস পিডিএফ রিপোর্ট রাইটিংয়ের, সেটা আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবে। আমাদের ওয়েবসাইট www.digitalenglish.in, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। এই ধরনের আরও অনেক রিপোর্ট রাইটিং সেখানে দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা সেই রিপোর্ট রাইটিংয়ের পিডিএফ ফাইলগুলো নিয়ে নিতে পারো। ওকে, এছাড়াও আরও একটা কথা বলার রয়েছে, সেটা হচ্ছে যে কোনো রিপোর্ট রাইটিং, দ্যাট মিনস ফায়ার অ্যাক্সিডেন্টের ওপর যদি রিপোর্ট লিখতে চাও, তাহলে আমাদের একটা রিপোর্ট রাইটিংয়ের ফরম্যাট রয়েছে, সেই ফরম্যাটটাও আমরা এই পিডিএফের সাথে তোমাদেরকে বোনাস হিসাবে দিচ্ছি। সো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু ভিডিওটিতে লাইক, শেয়ার এবং কমেন্ট করে শেয়ার করে দিবে। সো প্লিজ একটা লাইক করে, কমেন্ট করে বন্ধুদের কাছে শেয়ার করে দিবে, এইটুকুটা রিকোয়েস্ট আমি তোমাদের কাছে রাখলাম। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক এবং এই ভিডিওর পিডিএফ ফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো, আর একটিবার হলে আমাদের ওয়েবসাইটটি ঘুরে আসতে পারো বা ভিজিট করতে পারো। ভিডিওটা এখানেই শেষ করছি, পরবর্তীতে আরও একটা নতুন রিসেন্ট টপিকের ওপরে ভিডিও মেকিং করব। জাস্ট তোমরা আমাদেরকে একটু কমেন্ট করে, লাইক করে ইন্সপায়ার করো, এবং রিসেন্ট টপিকগুলোর নেম তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাতে পারো। পরবর্তীতে আবার দেখা হবে অন্য একটা নতুন ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাদের এই 10+2 ইউটিউব চ্যানেলের ভিডিওগুলি দেখতে থাকবে।